Hello everyone, welcome back to my YouTube channel Biotarian. Today we are going to talk about some key terms or some confusing terms on cell. তো আজকে কিছু কনফিউজিং ওয়ার্ড নিয়ে আমরা কিছু কথাবার্তা বলবো এই ভিডিওতে যে সেল রিলেটেড। এবার দেখা যাক কি সেই ওয়ার্ডগুলো। ফার্স্ট, প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম, সাইটোসল। তাহলে তোমরা যদি দেখো প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম দুটোর মধ্যে প্লাজম ওয়ার্ডটা রয়েছে, আবার সাইটোপ্লাজম আর সাইটোসল এই দুটোর মধ্যে আবার সাইটো ওয়ার্ডটা রয়েছে। তো এই তিনটে ওয়ার্ড ইজ ভেরি কনফিউজিং অ্যান্ড ভেরি ইন্টারলিঙ্কড টুগেদার। আর এটাকে আমরা বলতে পারি, আমার পুরনো ভিডিওতে আমি বলেছিলাম যে লুকালাইক ওয়ার্ডস। তো এরা দুজন অনেকটা লুকালাইক, আবার এরা দুজন অনেকটা লুকালাইক বলতে পারি আমরা। কিছুটা হয়তো লুকালাইক নয়, কিন্তু তাও ফোনেটিক্যালি বা বলার সময় কিছুটা হলেও সেম মনে হতে পারে। তাহলে দেখি কাকে বলে। প্রোটোপ্লাজম মানে হচ্ছে সাইটোপ্লাজম আর নিউক্লিয়াসের যে সমষ্টি, মানে একটা যদি সেল, ইফ উই কনসিডার আ সেল অ্যান্ড দ্য কম্বিনেশন অফ দ্য লিকুইড পার্ট অফ দ্য সেল or the semi-solid part of the cell which is present inside the cell membrane and the nucleus, the ball-like structure which carries the genetic material of an organism. এই দুটোর একসঙ্গে আমরা তাকে বলছি কি প্রোটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাজম নর্মালি ডিফাইন্স দ্য ওয়ান অফ দ্য মেইন ফিচার্স অফ লাইফ। প্রোটোপ্লাজমের যদি ডেফিনিশন বা সংজ্ঞা জানতে হয়, ইউ জাস্ট রাইট ইন মাই কমেন্ট বক্স, আই উইল রাইট অ্যান্ড গিভ দ্য ডেফিনিশন ওভার দেয়ার। নেক্সট ইজ সাইটোপ্লাজম। এবার সাইটোপ্লাজম কাকে বলছি? তাহলে আমরা দেখলাম কি যে একটা সেলের ভেতরে যে সেমি সলিড পার্ট তাকে বলা হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে সেমি সলিড মানে একটু জেলি টাইপের একটা জিনিস। তাহলে তুমি যদি এক গ্লাস জলের মধ্যে কিছু চিনি দাও, বেশ কিছুটা চিনি দিলে, চিনি দেওয়ার পরে যে একটা দ্রবণ বা সলিউশন তুমি পাবে, সেটা একটুখানি থকথকে বা জেলি লাইক সাবস্টেন্স পেতে পারো। এই জেলি লাইক সাবস্টেন্স হওয়ার মধ্যে তাহলে কি দেখলাম? একটা সলিড জিনিস মানে সলিউট, আর একটা তরল মানে সলভেন্ট। তাহলে সলিউট আর সলভেন্ট মিলে আমাকে একটা সলিউশন প্রোভাইড করলো। তাহলে যদি আমি সাইটোপ্লাজমটাকে একটা সলিউশন ধরি, তো সাইটোসল, দ্য লিকুইড or the water part of the cytoplasm and the cell organelle which is almost equal to the solute part of a solution. তাহলে সাইটোসল হচ্ছে লিকুইড পার্ট অফ দ্য সাইটোপ্লাজম, আর কোষীয় পার্ট অর কোষীয় অঙ্গাণু যাকে বলা হচ্ছে সেল অর্গানেল। তাহলে এরা দুজন একসঙ্গে মিলে যে সেমি সলিড সাবস্টেন্স তৈরি করছে তাকে বলা হচ্ছে সাইটোপ্লাজম। এবারে একটা কনফিউশন বা একটা প্রবলেম অনেকের মধ্যেই আছে যে সাইটোসল কাকে বলে। তাহলে সাইটোসলটা নর্মালি হয় হচ্ছে ওয়াটার। তাহলে সাইটোপ্লাজমের মধ্যে যে ওয়াটার পোর্শনটা রয়েছে তাকে বলা হচ্ছে সাইটোসল। আর সেল অর্গানেল কাকে বলা হচ্ছে? সেল অর্গানেল হচ্ছে একটা কোষের ভেতর, যদি এরকম একটা কোষ হয়, তার ভেতরে নিউক্লিয়াস থাকে, আর এখানে অনেক রকমের জিনিসপত্র, মাইটোকন্ড্রিয়া, আমরা পরবর্তী ভিডিওতে আমরা দেখবো যে কি সেলের পার্টস রয়েছে। তো ফর দ্যাট ইউ নিড টু ওয়াচ মাই নেক্সট ভিডিও। নাও এই নিউক্লিয়াস, সেল মেমব্রেন আর ভেতরে যে সেমি সলিড সাবস্টেন্স যার মধ্যে অনেক জিনিসপত্র এর মধ্যে ভেসে রয়েছে বা সাসপেন্ডেড হয়ে রয়েছে, তাহলে সবাই মিলে একসঙ্গে তৈরি করছে কি সাইটোপ্লাজম। এবার এই সাইটোপ্লাজমটাকে সেমি সলিড মানে তার মধ্যে একটা জলীয় পার্ট বা জলের অংশ রয়েছে, দ্যাট পোর্শন ইজ কল্ড সাইটোপ্লাজম, সাইটোসল। ওকে, আর এই সাইটোসলটাই সেল অর্গানেলগুলো কারা? সেল অর্গানেল হচ্ছে সেই সমস্ত পার্ট অফ আ সেল which are basically responsible for the activities, to maintain the activities of different kinds of activities of a particular cell. তাহলে সমস্ত সেলের যে সমস্ত মেটাবলিক অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলোকে যারা কন্ট্রোল করে তাদেরকে একসঙ্গে বলছি আমরা কি সেল অর্গানেল। সেল অর্গানেল মে বি লিভিং, মে বি নন লিভিং, উইল ডিসকাস ইন দ্য ওয়ান অফ মাই নেক্সট ভিডিওস। নাও তাহলে সেল অর্গানেল বা কোষীয় অঙ্গাণু হচ্ছে গিয়ে কোষের বা সাইটোপ্লাজমের মধ্যে সাসপেন্ডেড সেই সমস্ত জিনিস যেটা একটি কোষের বা একটা সেলের মেটাবলিক অ্যাক্টিভিটিটাকে মেনটেন করে। আর সাইটোসল হচ্ছে গিয়ে লিকুইড পার্ট অফ দ্য ওয়াটার which basically dissolve
that entire cell organelles that may be living, that may be non-living. We'll discuss in very very soon in next videos, whatever. Now, so this is all about some confusing words in the cell chapter. Maybe there are more confusing words will come, I will discuss later on, but for today we are learning 3 words. Protoplasm, that is the combination of cytoplasm and nucleus. Then cytoplasm, that is the combination of cytosol and cell organelle. And the cytosol, তাহলে সাইটোপ্লাজম থেকে সেল অর্গানেল বাদ দিয়ে যে জিনিসটা, যে লিকুইড পার্ট, যে ওয়াটারটা পড়ে থাকে, তাকে আমরা বলছি সাইটোসল. Hope that this video is very helpful to you to regarding this kind of words and to clear the doubts of this kind of confusing words. And for more details you can text me. If you have further any doubts, you can text me, you can message me in my comment box. I'll definitely reply to you and clear your doubts over there. And for more videos on cell and other topics also, keep watching my channel. So don't forget to like, share and subscribe, and definitely click the bell icon to get the notification of my new videos. Thank you so much for watching.